জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই, এটা বিশ্বাস করতে ইচ্ছা করে। কোনো বিষয়ই নিরাশ হতে দেখিনি, পরাজিত বোধ করতে দেখিনি। একবার হয়তো থেমে গেছেন, পারেননি, আবার নতুন করে শুরু করছেন। যে কথাটা কিছু আগে বলেছেন একজন বক্তা, যে তরুণদের দিকে তিনি ছুটে গেছেন সবসময় পরিবর্তন। ডক্টর জাফরুল্লাহ এই পরিবর্তন চেয়েছিলেন। এখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা তিনি আজীবন যুদ্ধ করেছেন, তার জীবনটাই যুদ্ধের জীবন, এবং সেই পরিবর্তনে তিনি চেয়েছিলেন এই সমাজ পরিবর্তন করতে। তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন, নতুন একটা সমাজ, যার স্বপ্ন তিনি সে ছাত্র জীবন থেকে দেখতেন, সেই সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন। এবং সেই লক্ষ্যে তিনি যুদ্ধ করেছেন, সেই লক্ষ্যে তিনি গণস্বাস্থ্য নির্মাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। সেই লক্ষ্যে তিনি সব সময় দেশের যারা দেশপ্রেমী মানুষ তাদেরকে একত্রিত করে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ডক্টর জাফরুল্লাহ এই দেশের একজন বলেছেন যে কয়েকজন ক্ষণজন্মা মানুষ যাদেরকে এই জাতির সবসময়ই স্মরণ করা দরকার, তাদের জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই, এটা বিশ্বাস করতে ইচ্ছা করে। মানে এই বলে তিনি তার হুইল চেয়ার করে চলে আসলেন, এই বলে তিনি সামনে চলে আসলেন। বাস্তবতা হচ্ছে যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপর ওই দানবকে সরানো যাচ্ছে না।